হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ম্যাথস টিচার তরুণ হালদার। আজকে তোমাদের ক্লাস টেনের ক্লাস 10-এর আমি কোষে দেখি 25 এই এক্সারসাইজ থেকে কোষে দেখি 25 এই এক্সারসাইজ থেকে আমি এই 24 নম্বরে দেখো কিছু অবজেক্টিভ সামস করা আছে। এই যে 24 নম্বরে কিছু অবজেক্টিভ সামস দেওয়া আছে। আমি এই সামসগুলো সবকটাই করিয়ে দিচ্ছি। তোমাদের বুঝতে প্রবলেম হলে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট ডিটেলস রইলো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করিয়ে দেবো। চলো স্টার্ট করে যাক। প্রথম কোশ্চেনটাতে যেটা বলা আছে, ফার্স্ট কোশ্চেনটাতে সেটা বলা হচ্ছে, দেখো মাঠের উপর একটা বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। এবার টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার, এটা দেওয়া। এবার টাওয়ারের হাইটটাকে বের করতে বলেছে। ভেরি ইজি সাম। ধরো এইটা মোবাইল টাওয়ার, ঠিক আছে, এই ডিস্টেন্সটা 10 মিটার, এটা কিন্তু মেনশন করে দিচ্ছে। আর এই অ্যাঙ্গেলটাকে বলছে 60 ডিগ্রি। এই যে এই অ্যাঙ্গেলটা বলছে 60 ডিগ্রি। এইবার বলছে যে এই হাইটটা কত, এই ব্যাস সামটা এটুকু, আর কিচ্ছু না। তা যেহেতু এটা অবজেক্টিভ সাম, বিশেষ কিছু লেখার দরকার নেই। লেখো এখানে এখানে tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে এইচ বাই ভূমি কত 10। তাহলে এবার কি হচ্ছে, tan 60 ডিগ্রি মানে কি, tan 60 ডিগ্রি মানে তো √3। আর এদিকে কি, h/10, তার মানে ক্রস গুণ করো, দেয়ারফর h ইকুয়াল টু 10√3। এখানে ইউনিট দেবে না যেহেতু এটা ইকুয়েশন। তাহলে h আমরা পেয়ে গেলাম, মানে উচ্চতাটা 10√3 মিটার। এখানে লিখো অ্যান্সার, অপশনটা হচ্ছে বি, এটা কারেক্ট অপশন হয়ে গেল। এটা হচ্ছে 24-এর এর 1 নম্বর অঙ্কটা হয়ে গেল, 1 নম্বরটা। এবার 2 নম্বরটায় দেখো, 2 নম্বরটায় কি বলা আছে, দেখো এর 2 নম্বর সামটায় দেখো কি বলা আছে। 2 নম্বর সামটায় বলা আছে যে একটা ফিগার ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামটা দিয়ে দিয়ে বলছে থিটার মানটা কত। এখানে 4টে অপশন দিয়েছে, কোন অপশনটা কারেক্ট। তা দেখো ভেরি ইজি সাম। দেখো ডায়াগ্রামটা আমি এখানে নিচ্ছি, এই যে ডায়াগ্রামটা, এইটা ভ্যালু হচ্ছে থিটা, এটা হচ্ছে 5√3, মানে এই ডিস্টেন্সটুকু, আর এই ডিস্টেন্সটুকু হচ্ছে 5। এখানে থিটার মানটা, থিটা ইকুয়াল টু কত, এটাই তোমাকে বের করতে হবে। তো তাহলে দেখো এক্ষেত্রেও আমরা লিখতেই পারি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব 5, ভূমি কত 5√3। এটা কাটো, তাহলে tan থিটা ইকুয়াল টু 1/√3। আর 1/√3 মানেই তো আমরা জানি tan 30 ডিগ্রি। লেখো tan থিটা ইকুয়াল টু tan 30 ডিগ্রি। দুই দিক দিয়ে tan অফ করো, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ব্যাস, তাহলে অপশানটা কি, অ্যান্সার এ অপশানটাই আমাদের কারেক্ট হয়ে গেল। এবার নাম্বার 3 দেখো, এর 3 সামটা কি আছে, এর 3 সামটাতে কি আছে দেখো। 3 সামটাতে বলা হচ্ছে যে 3তলা একটা বাড়ি, সে বাড়ির ছাদ থেকে দূরে একটা বাক্সকে মাটিতে পড়ে থাকতে দেখা হচ্ছে। মানে ছাদ থেকে দেখছো, তার মানে তো সেটা অবনতি কোণ। এইবার বাড়ি থেকে সেই বাক্সটা কতটা দূরে আছে, না বাড়ির ভুল বললাম, বাড়ির উচ্চতা থেকে, বাড়ির উচ্চতা, বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়। তাহলে যদি বাক্সটা এতটাই দূরে আছে, দাঁড়াও আমি ডায়াগ্রামটা করে বুঝে যাবে। ডায়াগ্রামটা করছি দেখো, এই যে 3তলা বাড়ি, 1তলা, এই 2তলা, এই 3তলা। এখান থেকে তুমি দেখছো এখানে একটা বাক্সকে দেখতে পাচ্ছ, এখানে একটা বাক্স পড়ে আছে। এবার এখানে একটা অবনতি কোণ ফর্ম করো। অবনতি কোণটা হচ্ছে থিটা, কোণটা কত ডিগ্রি সেটা কিন্তু বলা নেই, সেটাই কোশ্চেন, যে এই কোণটা কত ডিগ্রি এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো কোণটা কত ডিগ্রি এটা আমাদের বের করতে হবে। আচ্ছা এবার দেখো
একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে যে বাড়িটার যা হাইট, বাড়িটাকে আমরা এবি বলি, আর এই বাক্সর দূরত্ব বিসি বলি। তাহলে দেখো এখানে আমাদের এই থিটাটা কত ডিগ্রি সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এই থিটার একান্তর কোণ, তাহলে এটাও থিটা, একান্তর কোণের সংজ্ঞা অনুযায়ী দুটোই সমান। এবার একটুখানি লিখে ফেলো, না লিখলেও চলবে, কিন্তু তোমাদের বোঝাবার সুবিধার জন্য লেখাগুলো হয়। অবজেক্টিভ কোশ্চেনে না লিখলেও কিচ্ছু যায় আসে না, কিন্তু লিখছি কেন, যাতে তোমরা বুঝতে পারো। মনে করি বাড়ির উচ্চতা সমান সমান এবি। দেখো এই হাইটটা এবি, এবং দেখো বাড়ি থেকে বাক্সের দূরত্ব, কথাটা লিখে ফেলো, বাড়ি থেকে বাক্সের দূরত্ব সমান সমান বিসি, মানে যে এই ডিস্টেন্সটুকু। এবারে দেখো প্রশ্নানুযায়ী, প্রশ্নে কিন্তু একটা বলা ছিল, কি বলা ছিল, যে এইটা এবং এইটা সমান, মানে এবি ইকুয়াল টু বিসি। প্রশ্নটা পড়ে দেখবে, বুঝতে পারবে। হলো এবি ইকুয়াল টু বিসি। তাহলে এবার দেখো এই অ্যাঙ্গেলটার যদি আমরা ট্যান কোণানুপাত নিই, তাহলে কি হবে, ট্যান থিটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা জানি না, বের করতে হবে, থিটার ভ্যালুটাই বের করতে হবে, এটাই অঙ্ক। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে এবি বাই বিসি, এই যে লম্ব বাই ভূমি। আর দেখো এবি ইকুয়াল টু বিসি, এটা কিন্তু কোশ্চেন অনুযায়ী পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বিসির জায়গায় এবি পুট করে দিই, এবি বাই এবি, এখানে লিখে দাও, যেহেতু এবি ইকুয়াল টু বিসি হলো। এবার এখানে ট্যান থিটা ইকুয়াল টু, তো এবার দেখো যেহেতু এবি বাই এবি, তাহলে এটা কাটলে কি হচ্ছে, 1 হচ্ছে, তাহলে 1। এবার ট্যান থিটার জায়গায় আমরা লেখো ট্যান থিটা ইকুয়াল টু 1। এবার লেখো ট্যান থিটা, 1-এর জায়গায় আমরা লিখতেই পারি ট্যান 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে দুই দিক থেকে ট্যান অফ করো, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানেটা কি, তার মানে আমরা থিটা এই ভ্যালুটা পেয়ে গেলাম, যে এটা 45 ডিগ্রি। আর কোশ্চেনে এটাই জানতে চাওয়া হয়েছিল, অ্যাঙ্গেলটা কত। তো এখানে লেখো অপশন সি, অপশনটা কারেক্ট। তাহলে দেখো 3টে সাম হয়ে গেল। এবারে যদি আমরা পরের সামটায় হাত দিই, এর 4, দেখো এর 4, এই সামটাকে হাত দিচ্ছি। দেখো এর 4, এই সামটায় কি আছে, বলছে একটা টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটা বিন্দু নেওয়া হয়েছে, টাওয়ারটার উন্নতিকোণ কত। তো টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, এই দেখো টাওয়ারটা আঁকছি। হলো, এইটা হচ্ছে টাওয়ার, এবিটা টাওয়ার। এবার কি বলা হচ্ছে, প্রশ্নে বলাই আছে যে টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, তার মানে এইটা হচ্ছে 100√3 মিটার। তারপরে কি বলা হচ্ছে, পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, এটা হচ্ছে 100 মিটার। 100 মিটার দূরে একটা বিন্দু থেকে টাওয়ারের চুলের উন্নতিকোণ, বলছে এই উন্নতিকোণটা কত। তো উন্নতিকোণ থেকে আপাতত থিটা ধরো। তা দেখো এখানে ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, মানে 100√3, ভূমি কত 100, হলো তো, 100 কাটো, তাহলে কি থাকে, ট্যান থিটা ইকুয়াল টু √3। আচ্ছা, তার মানে কি, ট্যান থিটা ইকুয়াল টু √3 মানে কি, ট্যান 60 ডিগ্রি। দুই দিক থেকে ট্যান অফ করলে কি হয়, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটার ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি আমরা এটা পেলাম। তা দেখো এখানে কি জানতে চাইছিল, যে এখানে অঙ্কটাতে জানতে চাওয়া হয়েছিল যে উন্নতিকোণ কত, তো উন্নতিকোণ 60 ডিগ্রি, মানে সি অপশনটা। তাহলে এখানে অ্যান্সার সি, এই অপশনটাই কারেক্ট। নাম্বার 4 হয়ে গেল। আর একটাই অঙ্ক বাকি আছে এই 24 নম্বরে, সেটা হচ্ছে দেখো এই যে এই সামটা, একটা পোস্টের ভূমিতলে ছায়ের দৈর্ঘ্য
পোস্টের উচ্চতার √3 গুণ। তা দেখো পোস্টটাকে আঁকো, এ ধরো এটা পোস্ট, ধরে নাও পি কিউ একটা পোস্ট, আর কিউ আর হচ্ছে সেই পোস্টের ছায়া। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ না, এই যে পি কিউটা হচ্ছে পোস্ট আর কিউ আর হচ্ছে এই পোস্টের ছায়া। এবার প্রশ্নে বলা আছে পোস্টের উচ্চতার √3 গুণ হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তাহলে এইটা যদি উচ্চতার √3 গুণ, তাহলে এইটাকে যদি আমরা দেখি কোনো বলে দেওয়া আছে কিনা, তাহলে এইটাকে আমরা এইচ ধরি, হাইটটাকে, পোস্টের হাইট। তাহলে এটা কত? এইচ √3। কেন? এইটার √3 গুণ প্রশ্নে বলা আছে। তা সেই হিসাবে এবার দেখো, সেই হিসাবে আমরা যদি করি যে লম্ব বাই ভূমি, এখানে আচ্ছা একটা জিনিস দেখো, এই কোণটা কিন্তু আমাদের বের করতে হবে। এখানে লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা ইকুয়াল টু এইচ বাই ভূমি হচ্ছে এটা, এইচ √3। এইচ এইচ কাটো, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। দেখো ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি, দুদিক দিয়ে ট্যান অফ করো, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। মানে দেখো থিটাটা বেরিয়ে গেল, মানে উন্নতি কোণটা বেরিয়ে গেল। এখানে তো এটাই জানতে চেয়েছে উন্নতি কোণ কোনটা, তো অপশান এটা কারেক্ট। সবকটা অঙ্কই কিন্তু মোটামুটি তোমরা করে ফেললে।